ওয়েলকাম ব্যাক গাইস। তো আজকের ভিডিওতে তোমাদের একটা প্লে টু আর্ন গেম বলবো, দ্য ব্যাকউডস, অ্যান্ড যেটা হচ্ছে সোলানার প্রজেক্ট অ্যান্ড 100% ইয়ারড্রপ কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। তো এই গেমটা দেখো প্লে করতে হবে অ্যান্ড ফান অ্যান্ড রিওয়ার্ডিং, মানে রিওয়ার্ড পাবে যারা গেম প্লে করবে। সো এখানে দেখো গেম প্লে করে বেসিক্যালি তোমাদের পয়েন্ট আর্ন করতে হবে। তো পয়েন্ট কীভাবে আর্ন করতে হবে, তো তার আগে দেখো তোমাদের এখানে যে ইভেন্টটা ওদের অনগোয়িং চলছে সেটা হচ্ছে নাইট ফিল্ডে, ওই ইভেন্টের নাম। তো এখানে ওরা ফুল ডিটেলস বলে দিয়েছে কীভাবে তোমরা করবে। অ্যান্ড এখানে দেখো বলেছে আর্ন পয়েন্টস বাই প্লেয়িং দ্য গেম অর রেফার ইউর ফ্রেন্ডস, মানে যদি তোমরা গেম প্লে করো তাহলে পয়েন্ট আর্ন করতে পারবে অ্যান্ড রেফার করেও পয়েন্ট আর্ন করতে পারবে। বাট দেখো রেফার করার জন্য এখানে আই থিঙ্ক ইনভেস্টমেন্ট আছে, তাও আবার $1-2 নেয়, অনেক বেশি। ওটা করার কোনো দরকার নেই আমাদের। জাস্ট আমরা কী করবো, এখানে গেম প্লে করবো অ্যান্ড 5% লিভ টোকেন TCE-তে কিন্তু ডিস্ট্রিবিউট করবে পয়েন্ট হোল্ডারদের, মানে যাদের কাছে পয়েন্ট থাকবে। তো পয়েন্ট তোমরা কীভাবে আর্ন করবে সেটা স্টেপ বাই স্টেপ বলবো, কীভাবে গেম প্লে করতে হবে, গেম অ্যাকচুয়ালি কীভাবে এই গেমটা তোমরা প্লে করবে সে বিষয় নিয়েও কথা বলবো, অ্যান্ড কীভাবে অ্যাকাউন্ট সব কিছু ফুল ডিটেলস তোমাদের এখানে আমি A to Z ডিটেলস বলবো। সো দেখো টেলিগ্রামে যদি জয়েন হয় তো জয়েন হয়ে যাবে, অ্যান্ড চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাকি আরও একটা গেম আছে, অ্যান্ড এখানে দেখো আর একটা জিনিস তোমাদের দেখায় যে এখানে সোলানা অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু এদের কমেন্টও করেছে, মানে গ্যারান্টি অ্যান্ড ফলোও করেছে, অ্যান্ড গ্যারান্টিড ভেরিফাইড প্রজেক্ট। সো কেউ মিস করবে না, একদমই ফ্রি, মানে 1 টাকাও তোমাদের 1 পয়সা ইনভেস্টমেন্ট নেই, জাস্ট তোমরা ফ্রিতে প্লে করবে অ্যান্ড পয়েন্ট আর্ন করবে। সো আর ফার্স্ট দেখো তোমরা টেলিগ্রামে জয়েন হবে, অ্যান্ড ওখানে তোমরা এই অফার লিঙ্কটা পেয়ে যাবে, কপি করবে, অ্যান্ড অফার লিঙ্ক কপি করার পর তোমরা মিসেস ব্রাউজারের লিঙ্ক ওপেন করবে, ঠিক আছে। আর মিসেস ব্রাউজারের লিঙ্ক ওপেন করার পর অ্যাট ফার্স্ট তোমাদের এখানে দেখো ওয়ালেট কানেক্ট করতে হবে। তো তার জন্য এখানে সিলেক্ট ওয়ালেট লেখা আছে, সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবে, অ্যান্ড সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পর ফ্যান্টম ওয়ালেট এখানে তোমরা ডিটেক্টেড বা দেখতে পেয়ে যাবে, তোমাদের যদি থাকে তাহলে ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করবে এখানে, অ্যান্ড সিলেক্ট করার পর এখানে তোমার ফ্যান্টম ওয়ালেটের সাথে এটাকে কানেক্ট করে নেবে। তো এখানে কানেক্টে ক্লিক করবে, দেন এখানে দেখো সাইন ইন উইথ ওয়ালেট অপশন আসবে, ওটাতে করবে ক্লিক, অ্যান্ড ওটাতে ক্লিক করার পর তোমার ওয়ালেটটা একটা এগেন রিকোয়েস্ট হবে, কনফার্মে ক্লিক করবে, তাহলে এখানে তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে সাকসেসফুলি ক্রিয়েটেড। দেন নিচে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করতে হবে, তো ওটা অ্যালাউ করে নেবে। অ্যান্ড দেখো এখানে নিচে একটা রেফারেল কোডের অপশন আছে, 5% এক্সট্রা পয়েন্ট দেবে, বাট এটা তো আমার রেফার কোড নেই, বা আমি একটা যে কোনো কোম্পানির না হলে টুইটার থেকে যে কোনো একটা রেফার কোড কিন্তু আমি দেবো, তোমরা ওটা এন্টার করে দেবে যাতে 5% আমরা এক্সট্রা পয়েন্ট পাই, ঠিক আছে। তারপরে দেখো এখানে উপরে যে কাজগুলো করতে হবে, তোমাদের ডিসপ্লে নেম সেট করার জন্য এখানে পেন আইকনে ক্লিক করবে, দেন তোমাদের নিজের নেম এখানে তোমরা এন্টার করে দেবে। তো এখানে দেখো আমি লাইভ লোডস দিলাম, অ্যান্ড এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছ একটা রাইট একটা রং অপশান আছে, তো রাইট অপশানে ক্লিক করবে, অ্যান্ড ক্লিক যখনই তোমরা করবে তোমার নেম এখানে হয়ে যাবে সেভ। অ্যান্ড এবার দেখো ডিসকর্ড অ্যান্ড টুইটার কানেক্ট করতে হবে, তো তার জন্য এখানে কানেক্টে ক্লিক করবে, অ্যান্ড তোমার ডিসকর্ড অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট করবে। তো সিম্পল এখানে নিচে অথরাইজ লেখা আছে, অথরাইজে ক্লিক করবে, অ্যান্ড অথরাইজে ক্লিক করে তোমার ডিসকর্ড অ্যাকাউন্ট এদের সাথে কানেক্ট করে নেবে, ঠিক আছে। তো একদমই সিম্পল। অ্যান্ড তোমার যদি অথরাইজ না আসে তাহলে তোমরা ডিসকর্ড আগে লগ ইন করতে হবে, লগ ইন করবে, তারপরে দেখবে যে অথরাইজ চলে আসবে। দেন দেখো কানেক্ট করতে হবে, তো কানেক্টে ক্লিক করবে, দেন তোমার টুইটার অ্যাকাউন্ট এদের সাথে এটাকে কানেক্ট করে নেবে। অ্যান্ড যে টুইটার তোমরা কানেক্ট করবে ওই টুইটারে বেশি সোশ্যাল ফার্ম করবে না, যাতে তোমার টুইটার ব্যান না হয়, ঠিক আছে। বাকি এখানে সব কাজ আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে গেম প্লে করার জন্য 3 ডটে ক্লিক করবে, দেন একদম নিচে তোমরা প্লে অপশান পেয়ে যাবে। তো সিম্পল এখানে প্লেতে ক্লিক করবে, অ্যান্ড প্লেতে যখনই ক্লিক করবে গেম লঞ্চ হবে, মানে লঞ্চ গেম হবে, অ্যান্ড একটু তোমরা ওয়েট করে নেবে। দেন তোমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে, অনেকটা দেখো পিক্সেল যে গেমটা আমরা প্লে করেছিলাম, ঠিক আছে, ওই গেমটার মতো অনেকটাই, মানে এদের অ্যাকচুয়ালি পিক্সেল গেমের এরা হচ্ছে গিয়ে ওইগুলো ইউজ করে, মানে ম্যানগুলো তারপর হচ্ছে গ্রাফিক্স পুরো পিক্সেলের মতোই লাগবে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখো একটা তোমার ম্যান পাবে, সেই ম্যানটাকে তোমরা এখানে ফাইন করে নেবে। ফাইন করার জন্য তোমরা একবার স্ক্রিনে টাচ করে এদিক ওদিক টানবে, ফ্রি ফায়ার খেলার মতো বা পাবজি যাই বলো, ঠিক আছে, তাহলে এদিক ওদিক টানবে, তাহলে দেখতে পাবে যেটা তোমার ম্যান সেটা তোমার সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এই ম্যানটা হচ্ছে আমার, অ্যান্ড তোমরাও এভাবে স্ক্রিনে টাচ করলেই যে কোনো একদিকে টানবে, তাহলে দেখবে যে তোমার মেনটার সাথে সাথে যাচ্ছে। বাকি এখানে অনেক ঘর আছে, বাট গেম প্লে করার জন্য তোমার কোথায় যেতে হবে, দেখো গেম প্লে করার জন্য তার আগে এখানে তোমরা ম্যান যদি চাও তাহলে অন্যান্য ম্যানের সাথে তোমার ম্যানকে চেঞ্জও করতে পারো। তো ম্যানের কাছে গিয়ে যদি তোমরা গ্রিন আইকনে ক্লিক করো তাহলে ম্যান চেঞ্জ হয়ে যাবে, বাট আই থিঙ্ক চেঞ্জ করার কোনো দরকার নেই। দেখো গেম প্লে করার জন্য ডাইরেক্ট তোমরা এখানে যাবে, দেন তোমাদের সামনে দেখো দুটো মুড আসবে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে হার্ডকোর। বাট যখন তোমরা নিউ প্লে করবে নর্মাল মোডেই প্লে করবে। তো এখানে আসবে তোমরা, অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের গেম প্লেতে ভিজিট করার গেট অ্যাকচুয়ালি। তো এখানে দেখো নর্মাল আছে, হার্ডকোর আছে, বাট এখানে দেখো নর্মালের তুলনায় হার্ডকোরে যদি তোমরা প্লে করো তাহলে পয়েন্ট বেশি পাবে। সো ফার্স্ট টাইম তোমরা নর্মালে প্লে করবে, নিচে স্টার্ট লেখা আসবে, স্টার্টে ক্লিক করবে, অ্যান্ড স্টার্টে যখনই ক্লিক করবে একটু লোডিং নেবে, দেন তোমাদের সামনে গেম ওপেন হয়ে যাবে। বাট দেখো গেম কিন্তু যদি পিসি বা ল্যাপটপ থাকে খুবই ভালো প্লে করা হবে, দেন মোবাইলে যদি তোমরা প্লে করো মোবাইলেও হবে,
বাট এখানে একটু তোমাদের ল্যাগ হতে পারে বা স্ক্রিনে অনেক রকম দাগ তোমরা দেখতে পারো। যখনই তোমরা দেখো এইরকম সরে যাবে ম্যান, যখনই তোমরা মারবে তখন দেখবে যে দেখো নর্মাল মোডে তো, অ্যান্ড আই থিঙ্ক ফোন ল্যাগ করার কারণে এটা শো করছে না, বা নর্মাল মোডে আই থিঙ্ক ম্যান শো করছে না। অ্যান্ড এখানে দেখো যখনই তোমরা ম্যান মারছো হলুদ হলুদ কি ওখানে ডিমের মতো পড়ে যাচ্ছে, তো ওগুলো তোমরা খাবে, ওগুলো যখনই খাবে তোমাদের এইচপি বাড়বে অ্যান্ড তোমরা ওখানে পয়েন্ট আর্ন করতে পারবে, ওগুলো হচ্ছে তোমাদের পয়েন্ট। দেন এইরকম অপশান আসবে, এখানে কালেক্টে ক্লিক করে তোমরা পয়েন্ট কালেক্ট করে নেবে। যত বেশি পয়েন্ট কালেক্ট করবে, এখানে যে পয়েন্টটা পাচ্ছ এটা দিয়ে তোমরা অ্যাকচুয়ালি এখানে হাতিয়ার কিনতে পারবে, অ্যান্ড এইগুলো দিয়েই কিন্তু ম্যান আরও মারতে পারবে। তো এখানে দেখো একটা আমি এখানে হাতিয়ার কিনবো অ্যান্ড গোতে ক্লিক করবো, মানে ওয়েভ 2 এবার আমি প্লে করবো। অ্যান্ড দেখো এখানে প্লে করার জন্য আই থিঙ্ক এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ম্যান কিন্তু তোমরা দেখতে পাবে, এই ধরনের ম্যান আসছে, তোমরা ম্যান থেকে সব সময় কী করবে, দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। মানে ম্যানের হাতে যদি আসো বা একদম কাছাকাছি চলে আসলে কিন্তু তোমাকে মেরে দেবে ওরা। তো তোমরা কী করবে, ট্রাই করবে সব সময় ম্যানের থেকে মিনিমাম 2-3 সেমি দূরে থাকার। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই গেমটা আমি হেরে গেছি, কারণ আমাকে চারিদিক থেকে মেরে শেষ করে দিয়েছে। অ্যান্ড এটা তোমরা যদি এইরকম আসে, দেখো এখান থেকে ব্যাক হচ্ছে না, আই থিঙ্ক এটা মোবাইলটা আমার জুম হয়ে আছে, তো এর জন্য তোমরা কী করবে, ব্যাক করে দেবে, ব্যাক করে এগেন তোমরা প্লেতে ক্লিক করে আসবে, ঠিক আছে, তাহলে কিন্তু গেম এগেন স্টার্ট হয়ে যাবে। ওকে দেন দেখো এখানে আমি একটা হার্ডকোর মোডে তোমাদের প্লে করে দেখাই, সিলেক্ট করবে, দেন এখানে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করবে। অ্যান্ড স্টার্টে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এরকম অপশান ওপেন হয়ে যাবে, তোমার ম্যানটাকে তোমরা দেখতে পাবে অ্যান্ড হাতে একটা চাকু থাকবে বা যে কোনো জিনিস থাকবে। দেখো কীভাবে ম্যানটা, যখনই তোমার কাছে ম্যান আসবে ম্যানটাকে সাথে সাথে অটোমেটিক মেরে দেবে। তোমরা কী করবে, তোমার যে নিজের ম্যানটা ওটা এনিমি থেকে কিছুটা সব সময় দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। তো দূরে সরিয়ে রাখার জন্য তোমরা কী করবে, স্ক্রিনে টাচ করে সরিয়ে নিয়ে যাবে, তাহলে দেখবে যে অটোমেটিক সরে যাবে। আর দেখো ম্যানের কাছে তোমরা অবশ্যই থাকবে না, যত চেষ্টা করবে ম্যান এনিমি থেকে তোমরা দূরে থাকার, এনিমির কাছে গেলেই কিন্তু মেরে দেবে। আর দেখো যখনই তোমরা এনিমি মারবে দুটো করে ডিম বা যাই হোক দিচ্ছ, ওগুলো তোমরা কিন্তু যাওয়ার পর ওগুলো কালেক্ট করে নেবে, যত কালেক্ট করবে তত তোমার এইচপিও বাড়বে, ঠিক আছে। বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পয়েন্টগুলো পাচ্ছ, এখান থেকে কিন্তু হাতিয়ার অনেক রকমের হাতিয়ার তোমরা বাই করতে পারবে, ঠিক আছে। এগুলো তোমরা 2-4টে বাই করে নেবে, তারপর বন্দুকও বাই করতে পারবে। তো যতটা পারো তোমরা এখানে বাই করবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এইরকম ধরনের আসছে না, যত তোমাকে এনিমিতে মানে পাকড়াও করে নেবে তত তাড়াতাড়ি তুমি ডেথ হয়ে যাবে অ্যান্ড তুমি এখানে লস্ট করে যাবে গেমটা। এখানে দেখতে পাচ্ছ এই গেমটা কিন্তু আমি লস্ট করে দিয়েছি, কারণ আমাকে চারিদিক থেকে এনিমি মেরেছে, ঠিক আছে। তো এইভাবে একদম গেম ইজি, অ্যান্ড গেম খেলতে তোমার ভালোই লাগবে। যদি তোমার মোবাইল ভালোভাবে পারফরমেন্স দেয় তাহলে গেম খেলতে কিন্তু খুব সুন্দর লাগবে। অ্যান্ড পিসি যদি বা ল্যাপটপ থাকে তাহলে তো আরামসে আরও খুব ভালোভাবে তোমরা গেম প্লে করতে পারবে, অ্যান্ড মোবাইলেও হবে। তো দেখো পয়েন্ট চেক করার জন্য তোমরা 3 ডটে ক্লিক করে লিডার বোর্ডে যাবে, দেন এখানে টোটাল পয়েন্টস তোমরা দেখতে পেয়েছো কতটা, তোমার র্যাঙ্ক কত। দেখো এখানে টোটাল প্লেয়ার আছে 1,07,000, অ্যান্ড আমার র্যাঙ্ক হচ্ছে 104, মানে হচ্ছে আমি 1 গেম বা 2 গেমই প্লে করেছি। 550 পয়েন্ট কিন্তু এখানে আমাকে দিয়েছে। তো এগেন তোমাদের একটা দেখায়, দেখো এখানে আমি অনেক কটা হাতিয়ার বাই করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো প্লে করবে, যতটা বেশি তোমার হাতিয়ার থাকবে ততটা বেশি তোমরা উইন হওয়ার চান্স। তো যখনই এনিমি তোমার পাশে আসবে তখনই তোমরা কী করবে, স্ক্রিনে টাচ করবে, হাতিয়ার অটোমেটিক চলবে অ্যান্ড ওরা কিন্তু ডেথ হয়ে যাবে এনিমিগুলো। যত এনিমি তাড়াতাড়ি এন্ড করে দেবে তত তাড়াতাড়ি কিন্তু এখানে উইন হয়ে যাবে। বাকি এখানে দেখো গেম কিন্তু হচ্ছে গিয়ে তোমার টাইমের গেম, মানে এত টাইম দেবে অত টাইমের মধ্যে তোমাকে গেম খেলতে হবে। যদি তোমরা হেরে যাও তাহলে এখানে এগেন লেগে আসবে নিচে, তো এগেনে ক্লিক করে এগেন তোমরা প্লে করে দেবে। কারণ দেখতে পাচ্ছ এখানে এনিমি যখন আসবে তোমরা এনিমি সাথে সাথে অ্যাটাক করবে, অ্যান্ড অ্যাটাক করেই তোমরা কী করবে, স্ক্রিনে টাচ করে সরিয়ে নিয়ে যাবে। মানে স্ক্রিনে যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের প্রবলেম তোমাদের হতে পারে। আই থিঙ্ক গেমের সার্ভার ডাউন আছে, কারণ এর আগে যখন আমি এটা ভিডিও বানিয়েছিলাম, অনেক কদিন আগে ভিডিও অলরেডি ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু এরকম প্রবলেম ছিল না, তখন খুবই ভালোভাবে কাজ করেছিলেন। এখন এটা ওদের গেমের সার্ভার থেকে আই থিঙ্ক প্রবলেম হচ্ছে, অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু হচ্ছে স্ক্রিনে। তো এটা যদি হয় তার সত্ত্বেও তোমরা প্লে করতে পারবে বিনা কারণে বা বিনা টেনশনে, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক এটা খুবই তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্লে করবে। দেখতে পাচ্ছ কীভাবে আমি প্লে করছি, যখন এনিমি আসছে আমি স্ক্রিনে টাচ করছি অ্যান্ড এনিমিগুলো কিন্তু এখানে ডেথ হয়ে যাচ্ছে। বাকি এখানে একটা এনিমি ডেথ হলেই কিন্তু আই থিঙ্ক 10টা বা কটা হচ্ছে কি এখানে গোল্ড কয়েন দিচ্ছে, যেগুলোতে তোমরা হাতিয়ার বাই করতে পারবে। আর জাস্ট তোমরা গেম প্লে করলে তোমরা এখানে মানে লস করো বা উইন করো, তার সত্ত্বেও কিন্তু তোমাদের এখানে পয়েন্ট দেবে, মানে লস করলেও পয়েন্ট দেবে আর উইন করলেও পয়েন্ট দেবে। বেসিক্যালি এখানে তোমাদের কথা হচ্ছে গেম প্লে করতে হবে, মানে রেগুলার গেম প্লে করতে হবে। যখনই গেম শেষ হবে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কোন কোন হাতিয়ারটা তোমরা কিনতে পারবে, বা অ্যাকচুয়ালি তোমার কাছে যতটা পয়েন্ট থাকবে সেই পয়েন্ট দিয়ে কী কী হাতিয়ার তোমরা বাই করতে পারবে।
তো এখানে দেখো আমি কয়েকটা হাতিয়ার বাই করে নেবো, যেহেতু এখানে 200 বা বেশি টোকেন আছে, তো এখানে দেখো আমি কয়েকটা বাই করে নিয়েছি, ঠিক আছে, হাতিয়ার। অ্যান্ড বাই করার পর দেখো গেম প্লে এগেন স্টার্ট করেছি। যখনই ম্যান কিন্তু আসছে বা এনিমি আসছে, আমি এখন ওদের কী করছি, কিল করছি। কিল করার সাথে সাথেই কিন্তু আমি সরে আসি। আর যদি তোমাকে 2-5টা এনিমি একসাথে ঘিরে নেয়, তাহলে তুমি এখানে ডেথ করে যাবে। তো দেখতে পাচ্ছ ডেথ হয়ে গেলে এখানে এগেন লেখা আসবে নিচে, এগেনে ক্লিক করে এগেন তোমরা প্লে করতে পারবে। বাট এখানে দেখো প্লে হচ্ছে না, কারণ এখানে আমার গোল্ড এন্ড হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে এগেন তোমরা কি করবে, এখানে আসবে বা ব্যাক করে আসবে, তারপরে প্লে করতে যাবে, তাহলে দেখবে যে হয়ে যাবে। বাকি এখানে তোমরা এগেন লিডার বোর্ডে যাবে। এটা আমার আলাদা আইডি দেখতে পাচ্ছ, এটা কিন্তু 600 পয়েন্ট আমাকে দিয়েছে। তো এইভাবেই তোমরা পয়েন্ট কালেক্ট করো।